দোলের দিন সকাল 8:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায়, যেই জায়গাটার কথা আমি আগের ব্লগে তোমাদের কাছে বলেছিলাম। বীরভূম জেলায় থাকবো আর দোলের দিন বোলপুর শান্তিনিকেতন যাব না, এটা কখনোই সম্ভব নয়। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি বলে পৌঁছে প্রথমে জলখাবার খেয়ে নিয়েছিলাম, আর ওইদিকে হিমাদ্রি 1 কাপ চা খেয়ে নিয়েছিল, যেটা ওর সকাল থেকে খাওয়া হয়নি, এটা না হলে ওর চলে না। এরপর গাড়িটা রেখে আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি যাওয়ার উদ্দেশ্যে। 9:30 থেকে ওর অফিসের লাইভ ছিল, তাই আমরা ভাবছিলাম হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাব টোটো করে, কিন্তু এতটাই জ্যাম ছিল যে টোটো সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সোনাঝুরির অনেকটা আগেই টোটো থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার মতো আমরা এগিয়ে গিয়েছিলাম সোনাঝুরির দিকে। এখানে যেতে যেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এতটাই ভিড়, শুধু বীরভূম জেলা থেকে লোকজন নয়, বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছে দোলের দিন শান্তিনিকেতনে আবির খেলবে বলে। কিন্তু যেহেতু শান্তিনিকেতনে এই বছর আবির খেলা হয়নি, ওর ভিড়টায় এসেছে সোনাঝুরির হাটে। চারিদিকে দেখতেই পাচ্ছ কত কত মানুষজন আবির খেলার জন্য সোনাঝুরি হাটে এসেছে। আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম রাউন্ড করে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার চারপাশটা এতটাই জমজমাট ছিল যে বলার কথা নয়। এই আদিবাসী নৃত্যটাই সোনাঝুরিতে সবার মন কাড়ে। পাশে একটা দোকানে দেখলাম মেয়ের পদবি দিয়ে সুন্দর সুন্দর নেম প্লেট করা আছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। চলো আমার হাঁটা পথ। ফাইনালি একটা জায়গায় বসলাম, রেসিরা এখন আখের রস খাবো। গরম, বাপরে বাপ, পুরো ঘেমে গেলে না, প্রচন্ড গরম এখানে। আখের রস খাবো, এখানে বানানো হচ্ছে আখের রস। ওই যে তো গরমে আর পারা যাচ্ছে না কিছু না খেয়ে। দিদা কি বলে, ও বাবা লবণটা একটু না, আমি একটু বললে বরফটা একটু বেশি দিতে, অনেক খাটাখাটি করতে হচ্ছে, এতটা হাঁটতে হবে তো সোনাঝুরিতে, জলটা এতটা হেঁটে এলাম, আবার হাঁটতে হবে। হ্যাঁ, আবার হেঁটে এলাম, হাঁটতে হবে, ওই জন্য জলটা একটু বেশি যায়। লবণ কোনটাতে বেশি? রিম্পাদিদের সাথে দেখা হলো তো ওর ছেলেটা আমার মুখটা কি অবস্থা করলো। পরিষ্কার পরিষ্কার ছিল, কত সুন্দর না। হেঁটে এসে যেখানে আগেরবার টোটোতে ছেড়ে দিয়ে গিয়েছিল, সেখান থেকে আবার টোটো করে ফিরলাম শান্তিনিকেতনের রতনপল্লিতে। এরপর ওর কাজের জন্য বেরিয়ে পড়লাম আবার একটি জায়গায়, অ্যাপার্টমেন্টে দোল খেলা হয়েছিল, সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আপাতত টাটা, সবাই ভালো থেকো।